যে এতগুলা ভর্তি পরীক্ষা দিলা, যতগুলা ভর্তি পরীক্ষা দিলা, জাবি দিলা, রাবিতে হয় না এখনো, চবি দিলা, অনেকগুলা ভর্তি পরীক্ষা তুমি অলরেডি অ্যাটেন্ড করছো, এবং অ্যাটেন্ড করার পরে নাও ইউ নো যে বিগত বছরের কোশ্চেন থেকে কমন আসে, বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে কমন আসে। এটা নিয়ে তো এখন কোনো কনফিউশন নাই। তুমি এটা 100% আমার সাথে এগ্রি করো। যদি আমার সাথে এগ্রি করো, কমেন্টে একটা ইয়েস লেখো, ঠিক আছে? আচ্ছা, যদি এখন তুমি এগ্রি করো, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে তোমাদের এই বছরের গুচ্ছ এবং কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারও অ্যাটলিস্ট মিনিমাম ইনশাআল্লাহ 75% তোমাদের বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে থাকবে। সো মনে রাখবা, তোমার চান্স কখনো বাকি 25% এর উপর ডিপেন্ড করে না। বাকি 25% এ ডিপেন্ড করে হলো প্লেস, অর্থাৎ কে কোন জায়গায় আগা পিছায় যাবে। কিন্তু চান্স ডিপেন্ড করে এই 75% ইজি কোশ্চেনের উপর, রিপিটেড কোশ্চেনের উপর। সো এই 75% এর জন্য তুমি কি এখনো সর্বশেষ সময় আসে ঈদের আগে কার কোশ্চেন ব্যাংকটা একবার শেষ হয়েছে? গুচ্ছের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা গাইড, কৃষির যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা গাইড তোমার কি একবার শেষ হয়েছে? উত্তর হলো হয় নাই। ঈদের পরে হবে? ঈদের পরে তো সবাই ফাটাই দিতে চায়, আন্দোলন করে ফাটাই দিব, পড়াশোনা করে ফাটাই দিব। বাট তুমি কি করতে চাচ্ছ? তুমি ঈদের পরে অ্যাকচুয়ালি টানবা না, কারণ যে টানার কথা, যে পড়ার কথা, তার জন্য আসলে ঈদ না। এই ভর্তি পরীক্ষার সর্বশেষ সময় যে কোনো জায়গায় চান্স পায় নাই, সে যদি এখন ঈদ করে লাফায়, তাহলে আসলে তার মতো বেহায়া নাই। তোমার ফ্যামিলির আশপাশের দিকে তাকাও, তাদের মধ্যে কোনো ঈদের আনন্দ নাই, কারণ তো তারা জানে তুমি একটা চরম কট খাইছো। তাই যেহেতু তুমি জানো যে বিগত বছরের কোশ্চেন থেকে রিপিট হবে, হুবহু হলে হবে, অথবা টাইপ হলেও কমন আসবে বা এরিয়া হলেও কমন আসবে, তোমার অ্যাটলিস্ট টার্গেট রাখা উচিত ভর্তি পরীক্ষার আগে কৃষি বা জিএসটির বিগত বছরের কোশ্চেন অ্যাটলিস্ট যে কোনো একটা সোর্স থেকে, হইতে পারে সেটা কোনো একটা গাইড, হইতে পারে যে কোনো সেটা একটা কোশ্চেন ব্যাংক, যে কোনো জায়গা থেকে দুবার শেষ করে যেতে হবে মিনিমাম। এটা মিনিমাম, যতবার শেষ করবো তত তোমার জন্য ভালো।